গণতন্ত্র রক্ষা ও উন্নয়নকে সামনে রেখে কলকাতায় তৃণমূল লিগ্যাল সেলের ন্যায়যাত্রা। কলকাতা হাইকোর্টের সূর্য সেন মূর্তি থেকে শুরু হয়ে মিছিল যায় গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আইনমন্ত্রী মলয় ঘটকরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচিকে তুলে ধরে এবং কেন্দ্রের বিজেপি সরকারের সংবিধান অমান্য এবং গণতন্ত্র হত্যার প্রতিবাদে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আইনমন্ত্রী মলয় ঘটক, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের সূর্য সেন মূর্তি থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল করল পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল। কেন্দ্রীয় বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের সরকার যেভাবে উন্নয়ন করছে এবং পাশাপাশি কেন্দ্রের সংবিধানকে হত্যা, গণতন্ত্রকে হত্যা করছে কেন্দ্রের বিজেপি সরকার এবং প্রতি মুহূর্তে যেভাবে সংবিধানের ওপর আক্রমণ হচ্ছে এবং গণতন্ত্রের ওপর আক্রমণ করা হচ্ছে, এই দাবিতে এবং এরই প্রতিবাদে অবশেষে পথে নামলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেল। কেন্দ্রীয় বঞ্চনা আমরা দেখেছি, একের পর এক কেন্দ্রীয় বঞ্চনা, সে 100 দিনের কাজের টাকা থেকে হোক এবং একাধিক ক্ষেত্রে রাজ্যের প্রতি যে বঞ্চনা, তার প্রতিবাদে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সংবিধানকে হত্যা করছে কেন্দ্রের বিজেপি সরকার, তার প্রতিবাদে এবং রাজ্যের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার, সেইটাকে আরও বেশি করে তুলে ধরতেই কিন্তু এই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের আইনজীবীদের এই ন্যায়যাত্রা। এই ন্যায়যাত্রায় পা মেলালেন কলকাতার বিভিন্ন আদালতের আইনজীবীরা। মিছিল শেষে গান্ধী মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় নিহতদের শ্রদ্ধা জানালেন আইনজীবীরা। সন্ত্রাসবাদ রুখতে ব্যর্থতা সহ রাজ্যের প্রতি বঞ্চনা, সংবিধান ও গণতন্ত্র হত্যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আইনমন্ত্রী মলয় ঘটক। বরাবর আমরা বলে আসছি, কেন্দ্রের সরকার যারা রয়েছেন পশ্চিমবঙ্গকে যেভাবে বঞ্চনা করছেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত আইন কানুন আনছেন, জনবিরোধী আইন এবং সাধারণ মানুষকে বঞ্চনা করছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গকে, সেই জন্য আজকে আমাদের এই ন্যায়যাত্রা। আমরা ন্যায় দাবি করছি। সংবিধানে যারা রয়েছেন, যারা কেন্দ্র সরকারে রয়েছেন, তাদের যে দায়িত্ব তারা সঠিকভাবে পালন করছেন না, সেইটাও আমাদের বক্তব্যের মধ্যে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসছেন যে আমাদের যে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র সরকার, এই নিয়ে অনেক কথা হয়েছে, অনেকবার সবাই বলেছেন। দুর্ভাগ্যবশত এখনও পর্যন্ত আমরা কোনো পজিটিভ লক্ষ্য দেখতে পারিনি। তবে কলকাতা হাইকোর্টের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে যদি 100 দিনের কাজ শুরু হয়, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন, এটা অত্যন্ত আনন্দের। 100 দিনের কাজ মানুষ টাকা পায় না, মহামান্য কলকাতা হাইকোর্ট এটা ডেপ্রিকেট করেছে এবং তাদের রায় দিয়েছে। আবাস যোজনার টাকা আসে না, রাস্তা মেরামতির টাকা আসে না, জল তার টাকা আসে না, অর্থাৎ স্কিম তারা তৈরি করে, তারপরে তারা ইচ্ছামতো টাকা দেয়। বিজেপি শাসিত রাজ্যগুলো টাকা পায়, অথচ আমরা টাকা পাই না। তো আমরা একটা গণতান্ত্রিক দেশে আছি। সেই গণতান্ত্রিক দেশে সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলে। কেন্দ্রে কেউ থাকতে পারে, রাজ্যে অন্য সরকার থাকতে পারে, অন্য দলের, কিন্তু তার মানে এই নয় যে মানুষ সেখানে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে। আজকে তারই বিরুদ্ধে আমাদের আইনজীবীরা রাস্তায় নেমেছে এবং অত্যন্ত উদ্বেগ নিয়ে তাদের এই ন্যায়যাত্রা। পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর যে বিভিন্ন দেশে পার্লামেন্টারি কমিটি গেল, প্রতিনিধি দল, তারপরে তারা ফিরে এসে তার কি হলো তার কোনো সদুত্তর নেই। রাজ্যের প্রতি কেন্দ্রের যে বঞ্চনা, 100 দিনের কাজের টাকা আটকে রাখা থেকে রাজ্যের যে প্রাপ্য, সেই বঞ্চনা এবং রাজ্যের উন্নয়ন, এই প্রতিবাদে এবং রাজ্যের যে উন্নয়ন, সেই উন্নয়নে সামিল হয়ে এবং এই প্রতিবাদেই কিন্তু রাজ্যের তৃণমূল কংগ্রেস আইনজীবী সেলের যে এই ন্যায়যাত্রা, সেই ন্যায়যাত্রায় তারা এই দাবিগুলোই তুললেন এবং এই বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে সরব হলেন। আজকে কিন্তু এই গান্ধী মূর্তির পাদদেশে তারা কিন্তু প্রদীপও জ্বালালেন, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবী সেলের আইনজীবীরা। ফলে তাদের এই বার্তা তারা মানুষের কাছে পৌঁছে দিলেন যে আইনজীবীরা শুধু আদালতের ভিতরে নয়, আদালতের বাইরেও আছে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।